দুবাই শহরে ঘটে যাওয়া এক কাহিনী, যে ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, যেটা মূলত কালকে ইনবক্সে পাওয়ার সাথে সাথে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারিনি। কি বলবো আর, এখন নারীর কাছে নারী কখনো নিরাপদ নয়। আর যে পুরুষটাই কাজ করছে সে তো পুরুষ নয়, সে পুরুষদের নামে কলঙ্কিত। আমাদের পুরস্কৃত সে কলঙ্কিত করছে। আর আপনি একজন নারী হয়ে কেমন অন্য নারীর সাথে এরকম কাজ করতে পারলেন? করলেন আবার ভিডিও করলেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে তাকে ছড়িয়েও দিলেন। হয়তো ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না, হয়তো আপনার মুখটাও দেখা যাচ্ছিল না, কিন্তু একটা মেয়ের মুখ দেখা যাচ্ছিল। এখন মেয়েটা যদি মারা যায় তারপরেও কিন্তু তার গুনাহ উঠতে থাকবে, কারণ এই ভিডিওর মাধ্যমে এই মেয়েটা না চাওয়াতেও ছেলেটা যখন যেভাবে বুক করতেছিল, তার কান্নার আওয়াজ শুনলে সবার মনে অনেকটা দুঃখ লাগে। এই ভিডিওটা দেখার পর থেকে নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না। কেমনে পারলা ভাই তোমরা এগুলা, কেমনে পারলাম? আপনিও তো একজন মেয়ে, হইতে পারে সে আপনার বোনের বয়সী, হতে পারে। যদি কালকে আপনার বোনের সাথে এমনটা ঘটনা ঘটে যায়, আপনি কি করতে পারবেন? কেমনে পারেন আপনারা এগুলো, একটা অসহায় মেয়ের সাথে এগুলো করতে? হয়তো বা সে দুবাই শহরে আসছিল, কিছু টাকা ইনকাম করে তার পরিবারের মুখে টাকা কিছু বাদ তুলে দিবে, কিছু পোশাক আশাক তুলে দিবে, তার ভাই বোনের পড়ালেখা খরচ চালাবে। তাই বলে আপনারা মেয়েটাকে এভাবে ব্যবহার করবেন? কোথায় গেল আপনাদের বিবেক? মেয়েটা না চাওয়াতে আপনারা এসব করতেছেন তার সাথে, পাশাপাশি তার ভিডিও ভাইরাল করে দিয়ে তাদের সোশ্যাল মিডিয়াতে এত দেয়া করলেন। মুখত গোটাটাই ভালো করে হাতে ঠেলা দিবি।